হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমি ভালো আছি। তো আজকে সকালে রোদ উঠেছে। তো এই 2-3 দিন ধরে তো রোদের দেখা পাওয়াই যায় না। প্রচণ্ড বৃষ্টি, আকাশের কথা কখন কি হয়। আর একটু রোদ করলো আর তারপর দেখো বৃষ্টি চলে এসেছে। তো এই বৃষ্টির মধ্যে বাবা আর বোন গাছের করলা পাড়ছে। মা বাড়িতেই গাছ লাগিয়েছে। তো আজকে নিরামিষ রান্না হবে, সেই জন্য বাবা পারছে। আর এই করলাগুলোই কিন্তু প্রথম। তো বোনকে বললাম যে একটু দেখিয়ে দে গাছের জিনিস, তো বোন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো তারপরে আমি সকালে ম্যাগি খেয়ে নিলাম। ম্যাগি খাওয়া দাওয়ার পরে স্নান করে পুজো দিলাম। পুজো দেওয়ার পরে নিরামিষ রান্না হয়েছিল, তো খাওয়া দাওয়া করলাম। আর তারপর দেখো সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছিল আর বাবা জাল দিয়েছিল। তো অনেক মাছ নিয়ে এসেছে আর বোনও গেছিলো বাবার সঙ্গে। তো মাছগুলো আজকে জাগিয়ে রাখবে, কালকে রান্না হবে। আর তারপরের দিন দেখো কতগুলো মাছ পেয়েছে। তো কালকের মাছগুলো আর আজকের মাছগুলো একসঙ্গে করেছে। তো বাবা এখন একটা একটা করে বড় মাছগুলো বেছে বেছে রাখছে, রান্না হবে আজকে। আর ছোটো মাছগুলো জাগিয়ে রাখবে, একটু একটু করে খাবো। একসঙ্গে তো আর এতগুলো মাছ খাওয়া যায় না। আর বাবা মাছ মারতে খুব পছন্দ করে। যখনই বৃষ্টি হয় তখনই বাবা অনেকগুলো করে মাছ নিয়ে আসে। আর এগুলো কি মাছ হয় তোমরা কি জানো? তুমি যদি জানো আমাকে কমেন্ট করে বলবে কি মাছ হয়। আর তারপর দেখো সন্ধ্যাবেলা আমি লিখতে বসে পড়েছি। তো আমাদের কালকে প্র্যাকটিকাম পরীক্ষা, তো খাতা রেডি করতে হবে। 2 দিন লিখেছি আর একটু বাকি আছে। তো সেই জন্য আজকে আমি লিখতে বসে পড়েছি। আর প্রথমে পেজগুলো 4 সাইডে দাগ দিয়ে নিচ্ছি, তারপর লিখতে শুরু করব। তো লেখা কমপ্লিট। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো আমার হাতের লেখা অতটা ভালো না, কিন্তু সবাই চিনতে পারে আমার হাতে লেখা। আর এই ভিডিও করতে গিয়ে একটা কাণ্ড হয়েছে। তো কি বলো তো, আমার এই স্কেলটা দেখো ভেঙে গেছে। এটা হলো আমি যখন মাধ্যমিক দেই তখন এই স্কেলটা নিয়েছিলাম, কিন্তু ভিডিও করার চক্করে আমার স্কেলটা ভেঙে গেল, খুব খারাপ লাগছে। আর তারপরের দিন সকালের এই ভিডিওটা, তো 2-3 দিনের ভিডিও আমি একসঙ্গে করেছি। তো এই খাতাটা যেটা লিখলাম, তো সব কমপ্লিট করে আমি বাইন্ডিং করে এনেছি। তো বাইন্ডিং করার পর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন করে পেজগুলো সাজিয়েছি আর কেমন করে প্র্যাকটিকাম খাতা তৈরি করতে হয়। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর তোমরা হয়তো খাতাটা দেখেই বুঝতে পারছো যে খাতাটা লেখা কমপ্লিট, কিন্তু স্যারের সিগনেচার বাকি আছে। তো খাতাটা আমি কলেজে গিয়ে স্যারের সিগনেচার নিব, তাহলে আমার খাতা কমপ্লিট। তারপর আমি স্নান করে পুজো দিলাম আর খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কলেজ যাওয়ার জন্য। তো কলেজ যাচ্ছি, এখন টোটোতে আছি। আর আমাদের বাড়ি থেকে কলেজটা বেশি দূরে না, প্রায় পৌঁছেই গেছি, বেশিক্ষণ সময় লাগে না। আর কলেজে পৌঁছে দেখছি যে দেখো সবার কি অবস্থা, সবারই খাতা কমপ্লিট, কিন্তু একটু কাজ বাকি আছে। তো সবাই কমপ্লিট করছে আর তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করছি। আমার খাতা তো রেডি, তো আমি ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য। আর কলেজটা একটু দেখে নাও শেষবারের মতো। আর তো কলেজে আসা হবে না। আমাদের 2 বছরের কোর্স বিএড কমপ্লিট, আজকে পরীক্ষা দিলেই শেষ। তারপর কিন্তু আমার খাতা সিগনেচার করাও কমপ্লিট আর এক্সাম দেওয়াও শেষ। তো এখন আমরা বাড়িতে যাচ্ছি। আর বাড়িতে যাওয়ার আগে একটু সবাই ফটো তুলে নিলাম, কারণ আর তো কারোর সঙ্গে দেখা হবে না, এটাই লাস্ট। তো কয়েকটা ফটো তুলে নিলাম। আর যাওয়ার সময় একটু আমার বান্ধবীদের তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওরা ভীষণ লজ্জা পাচ্ছিল, কিন্তু তবুও একটু দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম। জানি না ওরা ভিডিওটা দেখে কি বলবে। আর আমাদের কলেজে ঢোকার সামনে দেখো রাস্তাটা, বৃষ্টি হলে তো একবারে পা দেওয়া রাস্তাই নেই। হয়তো এটা পরে ভালো হবে রাস্তাটা, এখনও কলেজের কাজ অনেক বাকি আছে। তো তারপর চলেছি রাস্তায়। তো টোটোজন দাঁড়িয়ে আছি। তো ওরা যাবে ওই দিকে আর আমি যাব এদিকে। তো আমি এই সাইডে দাঁড়িয়ে আছি। তো তারপর টোটো পেয়ে গেলাম। তো
তো এখন যাচ্ছি বাড়িতে। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো।